ভিন রাজ্যের বেসরকারি মেডিকেল কলেজকে ন্যাশনাল মেডিকেল কমিশনে ভুয়ো রিপোর্ট। অভিযোগ, রিপোর্ট পাইয়ে দেওয়ার জন্য 10 লক্ষ টাকা ঘুষ দাবি করেন চিকিৎসক। সিবিআই সূত্রে দাবি, ঘুষের টাকা নেওয়ার সময় হাতে নাতে পাকড়াও। বর্ধমানের বাড়িতে রাতভর তল্লাশি চালানোর পর অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জাল ও ভুয়ো ওষুধের রমরমা নিয়ে যখন উদ্বেগ বাড়িয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের সাম্প্রতিক রিপোর্ট, তখনই সামনে এলো এক চিকিৎসকের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ভুয়ো রিপোর্ট দেওয়ার অভিযোগ। বর্ধমান শহরের মিঠাপুকুর হাতিশাল এলাকায় বাড়ি চিকিৎসক দম্পতি তপন কুমার জানা এবং সুস্মিতা জানা। তপন কুমার জানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান। তাঁর স্ত্রী আরামবাগ মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের চিকিৎসক। ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসির অ্যাসেসর বা মূল্যায়নকারীর দায়িত্বেও রয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক। তাদের মূল্যায়নের ওপর নির্ভর করে কোন মেডিকেল কলেজে কোন কোর্স পড়ানো হবে, কত ছাত্র ভর্তি করা হবে, এরকম একাধিক ইস্যু। সিবিআই সূত্রে খবর, শনিবার ওই চিকিৎসক এবং কর্ণাটকের বেলঘাবির 2 ব্যক্তির নামে অভিযোগ দায়ের করে বেলঘাবির একটি বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়েছে, মেডিকেল কলেজকে এনএমসির রিপোর্ট পাইয়ে দিতে 10 লক্ষ টাকা ঘুষ চেয়েছেন চিকিৎসক। তারপরই ফাঁদ পাতে সিবিআই। ঘুষ নেওয়ার পরে হাতে নাতে পাকড়াও করা হয় চিকিৎসককে। এরপর শনিবার রাত 10টা নাগাদ 5 সদস্যের সিবিআইয়ের একটি দল চিকিৎসকের বর্ধমানের বাড়িতে হানা দেয়। প্রায় 9 ঘন্টা তল্লাশি চালানোর পর রবিবার সকালে সিবিআই গ্রেফতার করে চিকিৎসক তপন কুমার জানাকে। সিবিআই এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন। তো ওনারা এসে কি করলেন? হ্যাঁ, ওনাদের একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন যে আমরা একটা সার্চ করবো, আমাদের এই আছে, মানে এই অর্ডার আছে আর কি। হ্যাঁ, কি কারণে কিছু বলেছেন? না, শেষ কিছু আমি জানি না। সিবিআই সূত্রে খবর, চিকিৎসকের বর্ধমানের বাড়ির পাশাপাশি কলকাতা এবং কর্ণাটকের বেলগাঁওয়েও তল্লাশি চালানো হয়েছে। ঘুষে 10 লক্ষ টাকা সহ উদ্ধার করা হয়েছে মোট 54,60,000 টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু কম্পিউটারের হার্ড ডিস্ক, ল্যাপটপ, বেশ কিছু নথি। ধৃত চিকিৎসককে এদিন ব্যাংশাল আদালতে তোলা হলে 3 দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেন বিচারক। ট্রানজিট রিমান্ডে ধৃতকে দিল্লিতে নিয়ে যাবে সিবিআই। কমল কৃষ্ণ দে, সন্দীপ সরকার ও হিন্দোল দেব রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।